যে সম্পূর্ণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এই মেট্রোয় উঠলে। গঙ্গার তলা দিয়ে আর কি আলটিমেটলি মেট্রোটা পাস হয় তখন কিন্তু তোমরা দেখবে যে ব্লু লাইনটা কিন্তু লক্ষ্য করা যায়। দেখো ভিড়টা দেখো শুধু, মানে লাইনটা যে কোথায় শেষ হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখনো নিজেও জানি না। হ্যালো বন্ধুরা, কলকাতার একটা ইউটিউব চ্যানেলে পুজো পরিক্রমা 2024 আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করছি শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের ঠিক বাইরে থেকে। হ্যাঁ, পরবর্তী মেট্রো স্টেশন জগৎ মুখার্জি পার্ক, প্ল্যাটফর্ম বা দিকে। শুনে হয়তো একটু অবাক হলেও এটাই সত্যি। তার কারণ 2024 সালে জগৎ মুখার্জি পার্কে এবছরের যে ভাবনা আন্ডার ওয়াটার মেট্রো সেটাই তোমাদেরকে দেখাবো একদম ফার্স্ট লুক, একদম কলকাতার একটা ইউটিউব চ্যানেলের পথে। প্রস্তুতি পর্ব আমি এসেছিলাম তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরেছি, আর আজকে দেখাবো একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করো। সো গাইস, আমি ফাইনালি চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম একটা বড় পুজো জগৎ মুখার্জি পার্কের ঠিক সামনের এন্ট্রান্সটা যদি দেখাই ঠিক এইরকম লাগছে। দেখো উপরের অংশে একটা হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে এবং মাঝের অংশ দিয়ে যে গঙ্গা বয়ে আছে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে একদম এন্ট্রান্সে। আর এখন ঘড়িতে যদি দেখি সময় হচ্ছে প্রায় 4:29, আর এই মুহূর্তে 4:29 আজ হচ্ছে তৃতীয়া। যদি দেখাই তোমাদেরকে জগৎ মুখার্জি পার্কের একবার ভিড়টা দেখো শুধু, মানে লাইনটা যে কোথায় শেষ হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখনো নিজেও জানি না। আর এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের একদম সামনের চিত্র, যেটা তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি। সো গাইস, ফাইনালি আমি প্রবেশ করছি জগৎ মুখার্জি পার্কের একদম অন্দরমহলে। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ অংশটা এটা কিন্তু টানেল আকৃতি করা হয়েছে, যেমন তোমাদের আমি প্রস্তুতি পর্বেই দেখেছিলাম। আর যাই হোক, এইবার আস্তে আস্তে প্রবেশ করবো হচ্ছে আমি মেট্রোর মধ্যে। তোমাদেরকে প্রস্তুতি পর্বে সম্পূর্ণ ব্যাপারটা দেখেছি, আজকে একদম ফাইনাল লুক তুলে ধরবো সরাসরি জগৎ মুখার্জি পার্ক থেকে। সো গাইস, আমি ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে জগৎ মুখার্জি পার্কের মেট্রোয়। যদি তোমাদেরকে একটু দেখাই একদম ফার্স্ট লুক, দেখতে পাচ্ছ যে ওপরে যে হাতলগুলো রয়েছে কি সুন্দর লাগছে। দেখো এই হাতলগুলো রয়েছে, একটা জাস্ট ধরি, দেখো কতটা সুন্দর লাগছে। দেখো হাতল যেমনটা কি মেট্রোয় আমরা সাধারণত দেখে থাকি। এই হচ্ছে ব্লু লাইন, যেমন তোমাদেরকে বলেছিলাম যে এরকম একটা এফেক্ট থাকবে এবছর চমক জগৎ মুখার্জি পার্কে। যখন আমরা যারা হাওড়া ময়দানে মেট্রো উঠেছি তোমরা দেখবে যে যখন গঙ্গার তলা দিয়ে আর কি আলটিমেটলি মেট্রোটা পাস হয় তখন কিন্তু তোমরা দেখবে যে ব্লু লাইনটা কিন্তু লক্ষ্য করা যায়। আর এই যে মেট্রোর মধ্যে যে উঠেছি, মেট্রো এই যে চলার সময় যে কম্পনটা অনুভব করা হয় সেই কম্পনটা কিন্তু আমি অলরেডি জগৎ মুখার্জি পার্কের মেট্রোতে এসেও সেই অনুভব করতে পারছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে যে মেট্রোটা এগিয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে সম্পূর্ণভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও যদি তোমাদেরকে দেখাই, দেখো বস বা সিটগুলোকে সম্পূর্ণ চেন দিয়ে কিন্তু ক্রস করা হয়েছে। তার কারণ এটা তো সম্পূর্ণ দেখানো হয়েছে যে একটা মেট্রো বানানো হয়েছে, কিন্তু এই সিটগুলো কিন্তু দর্শনার্থীরা বসতে পারবেন না, তার কারণ প্রচুর ক্রাউড হবে। এটা একটা সুন্দর জিনিসটা কিন্তু বসলে হয়তো ভেঙে যেতে পারে, সেই কারণে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ চেন দিয়ে কিন্তু সম্পূর্ণ চারিদিকটা কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার রয়েছে যাতে কেউ এই সিটের মধ্যে না বসে সেটা দেখার জন্য। যাই হোক, চলো আস্তে আস্তে সামনের দিকে যাবো। ফাইনালি একটা বগি শেষ করে আমি আরেকটা বগির মধ্যে এলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনের অংশে ক্রাউডটা শুধু দেখো, মানে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে দ্বিতীয়া। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আজকে দ্বিতীয়ার দুপুরে প্রচুর মানুষ এই জগৎ মুখার্জি পার্কের মণ্ডপ দর্শনের জন্য ভিড় জমিয়েছে। আর আমি এই মুহূর্তে আছি আন্ডার ওয়াটার মেট্রোয়। তোমাদেরকে যদি দেখাই, দেখো ওই মেট্রোয় যেমন স্ক্রিন থাকে এইখানেও কিন্তু দেখতে পাচ্ছ সেই স্ক্রিন রয়েছে। আর এই যে সম্পূর্ণ যে গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে সেইটাকে কিন্তু সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও যদি মেট্রোর মধ্যে আমরা দেখে থাকি, দেখবে যে দাহ্য পদার্থ নিয়ে কিন্তু বহন করা নিষেধ যে নোটিশগুলো থাকে সেই নোটিশগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে রয়েছে। এছাড়াও আমরা মেট্রোর মধ্যে বিভিন্ন সংস্থার অ্যাড দেখে থাকি, এখানেও অ্যাড রয়েছে, তবে এই অ্যাডটা একটু সচেতনতার অ্যাড। দেখো গঙ্গা মোদের মায়ের নাম ধারণ করে শহর গ্রাম, শুধু কিন্তু ওদের যে ভাবনা আন্ডার ওয়াটার মেট্রো সেটা কিন্তু শুধু নয়, এর পাশাপাশি গঙ্গা সচেতনতার বা গঙ্গা দূষণকে কীভাবে রোধ করা যায় তার উপরেও কিন্তু সম্পূর্ণভাবে কাজ করেছে। এইবার আসা যাক মেট্রোর একটু দরজার অংশের একদম উপরের অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখলে বুঝতেই পারবো যে এই যে আন্ডার ওয়াটার মেট্রোর যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু সম্পূর্ণভাবে একদম উপরের অংশে তুলে ধরা হয়েছে, যেমনটা আমরা সচরাচর মেট্রোয় দেখে থাকি। আর এই হচ্ছে দরজা, দেখতে পাচ্ছ দরজাটা যদি তোমাদেরকে দেখায় দেখতে পারবে কি সুন্দর লাগছে। দেখো মেট্রোটা যে সম্পূর্ণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এই মেট্রোয় উঠলে। বেশ অসাধারণ একটা কনসেপ্ট তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্ক। আর এই জগৎ মুখার্জি পার্কের এবছরের যে ভাবনা আন্ডার ওয়াটার মেট্রো তা কিন্তু সেজে উঠেছে শিল্পী সুবল পালের হাত ধরে। সো গাইস, এইখানে কিন্তু মেট্রোটা শেষ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। এই যে দেখতে পাচ্ছ যে এন্ট্রান্সটা দিয়ে মানুষ যাচ্ছে এই মুহূর্তে, আর সেইটাই হচ্ছে হাওড়া ময়দান প্ল্যাটফর্ম। তোমাদের তো প্রস্তুতি পর্বে আগেই দেখেছি, আজকে কিন্তু ফাইনাল লুক দেখাবো হচ্ছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান, এবছরের যেটা ভাবনা জগৎ মুখার্জি পার্কের। আর যাই হোক, চলো আস্তে আস্তে যাই, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এই মুহূর্তে। সো গাইস, আমি ফাইনালি এসে পৌঁছালাম প্ল্যাটফর্ম হাওড়া ময়দানে। দেখতে পাচ্ছ ট্রেন এই মুহূর্তে এসছে আর প্রচুর মানুষ কিন্তু প্ল্যাটফর্মে আসছে, আর সকলের হাতে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে, কারণ
সবাই কিন্তু একটা মুহূর্তের জন্য এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার জন্য একদম ব্যস্ত বলতে পারো। এই দেখো এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গার দিকে যাচ্ছে। এই যে ট্রেন দেখতে পাচ্ছ, আর যেমনটা তোমরা এখন মেট্রো স্টেশনে দেখে থাকো সাধারণত যে একটা করে উইন্ডশিল্ড দেওয়া থাকে আর মেট্রো আসার সাথে সাথে উইন্ডশিল্ডটা খুলে যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এইখানে কিন্তু সম্পূর্ণ সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। এছাড়াও যদি দেখি গঙ্গা সচেতনতার ব্যাপারে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ যে টিভি থাকে আর কি, মেট্রো স্টেশনে যে টিভি থাকে এখানেও দেখতে পাচ্ছ টিভি রয়েছে এবং এই টিভির মধ্যে গঙ্গা সচেতনতার বার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষদের দেখার জন্য। এছাড়াও যদি দেখে থাকি মেট্রো স্টেশনগুলোতে যাতে সাধারণ মানুষের সুবিধার্থে এক্সিলেটার থেকে থাকে দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু সম্পূর্ণভাবে যেমনটা তোমাদের প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম আর একদম ফার্স্ট লুক দেখাচ্ছে এই যে এক্সিলেটার তৈরি করা হয়েছে, কি অসাধারণ লাগছে শুধু একবার দেখো সম্পূর্ণ মানে প্ল্যাটফর্মটাকে, জাস্ট অসাধারণ। যাই হোক এইটা ছিল হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর মাঝের অংশ রয়েছে এক্সিলেটার। আর এই দিকটা যদি দেখি প্ল্যাটফর্ম নাম্বার 1 হচ্ছে এইদিকে, অর্থাৎ এই দিকেও তোমরা যদি দেখো আরও একটা ট্রেন রয়েছে এই মুহূর্তে। যাই হোক এইবার তোমাদেরকে নিয়ে যাবো সরাসরি হচ্ছে মাতৃ প্রতিমা দর্শন করাতে, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর পথেই হচ্ছে মাতৃ প্রতিমা রয়েছে। এই এন্ট্রান্সটা হচ্ছে মাতৃ প্রতিমা দেখতে যাওয়ার হচ্ছে এন্ট্রান্স, যেমনটা তোমাদের দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বে। এই অংশে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছ আলপনা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই আলপনাটা যখন আমি এসেছিলাম তখন কিন্তু কাজ একদম সবে হচ্ছিল, আর এই মুহূর্তে তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছে। শুধু এই দিকে নয় এই দিকেও দেখতে পাচ্ছিলাম তখন হচ্ছিল কাজ, আর এই মুহূর্তে দেখো কি সুন্দর লাগছে সম্পূর্ণ ব্যাপারটাকে। আর এই সম্পূর্ণ প্ল্যাটফর্ম সমেত মেট্রোটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। যাই হোক আস্তে আস্তে আমি একদম অন্দরমহলে প্রবেশ করলাম জগৎ মুখার্জি পার্কে। এই সম্পূর্ণ অংশটা যদি দেখতেই পারবে গঙ্গার তলার দৃশ্যটাকে কিন্তু সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা তোমাদের সামনে সরাসরি আমি তুলে ধরছি, একদম কি অসাধারণ লাগছে দেখো। তার সাথে জলের যে এফেক্টগুলো, সাউন্ড এফেক্ট, সেগুলো কিন্তু সত্যিই একটা মুগ্ধ করে তুলছে আমাদের। সো গাইস এবার আসি মাতৃ প্রতিমার অংশে, আর এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা তোমাদের আগে দেখিয়েছিলাম, তখন সবাই মাত্র সাদা রঙের প্রলেপ কিন্তু মায়ের গায়ে পড়েছিল, আর এখন একদম ফাইনাল লুক দেখাচ্ছে। কি মিষ্টি লাগছে দেখো সম্পূর্ণ মাতৃ প্রতিমাটা। আর মা যেই অংশে রয়েছে তার নিচের অংশে দেখতে পাচ্ছ একটা কুমির রয়েছে, আর এই সম্পূর্ণ অংশটা কিন্তু জলের মধ্যে রয়েছে। মা দেখতে পাচ্ছ সম্পূর্ণ জলের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে, আর মায়ের যে সন্তানরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ একটা নৌকার মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে এই মুহূর্তে, আর নৌকার চালক হিসেবে রয়েছে স্বয়ং সিংহী মামা। অসাধারণ কনসেপ্ট কিন্তু এবছর তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্ক। আর এই সম্পূর্ণ মণ্ডপে যিনি শিল্পী তিনি আমাদের সকলের প্রিয় সুবল পাল। সুবল পালের হাত ধরে কিন্তু সেজে উঠেছে জগৎ মুখার্জি পার্কের মণ্ডপ। আর এই ছিল হচ্ছে জগৎ মুখার্জি পার্কের একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক, যেটা তোমাদের সামনে সরাসরি তুলে ধরলাম। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও দেখতে থাকো কলকাতার। চলো টাটা।